মঙ্গলবারের পর বুধবার দিনভর শিলাবৃষ্টি, সঙ্গে বজ্রপাত এবং 50 কিলোমিটার বেগে ঝড় বইতে পারে পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। বুধবার বজ্রবিদ্যুৎ সহ হালকা ও মাঝারি বৃষ্টি হবে পূর্ব এবং পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ আর নদিয়াতে। বৃহস্পতিবার কার্যত দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে। দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস। কলকাতাতেও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তর দক্ষিণ 24 পরগনা, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া ও পূর্ব এবং পশ্চিম বর্ধমানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে, সঙ্গে ঝোড়ো হাওয়া। আর এই ঝড়ের গতিবেগ ঘন্টায় সর্বোচ্চ 50 কিলোমিটার। উত্তর পশ্চিম ভারতের পার্বত্য এলাকায় পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে। এই পশ্চিমী ঝঞ্ঝা ক্রমশই উত্তর পূর্ব ভারতের দিকে এগিয়ে আসবে। বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা থাকবে সপ্তাহের মাঝামাঝি। সিকিম ও সিকিম সংলগ্ন উত্তরবঙ্গ এবং অরুণাচল প্রদেশেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়াবিদ গণেশ কুমার দাস কি বলছেন শুনুন। এই মুহূর্তে আজকে আমাদের রিজনে খুব একটা বড় কোনো সিস্টেম নাই, তবে প্রচুর হিটিং হয়েছে আজকে আমাদের লোকালি। আর একটা ওয়েস্টার্ন ডিস্টারবেন্স পশ্চিম ঝঞ্ঝা রয়েছে পাকিস্তান এন্ড অ্যাডজয়নিং এরিয়াতে। তার সঙ্গে পশ্চিম ঝঞ্ঝারের সঙ্গে একটা ইন্ডিউস সাইক্লোনিক সার্কুলেশন রয়েছে, যার অবস্থান হচ্ছে পাঞ্জাব এন্ড অ্যাডজয়নিং এরিয়াস। এই যে ইন্ডিউস সিস্টেমটা বলছি আমরা, সেটা স্লোলি কিন্তু ইস্টার্ন ইন্ডিয়ার দিকে আসবে। 21 আর 22 তারিখে চান্সেস রয়েছে যে আমাদের ওয়েস্ট বেঙ্গলে কিন্তু থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটি হবে, বিশেষ করে নর্থ বেঙ্গলের দিকে। এবার যদি ফোরকাস্ট বলি, নর্থ বেঙ্গলে 21 তারিখ 22 তারিখে থান্ডারস্টর্ম উইথ লাইট টু মডারেট রেন, তার সঙ্গে লাইটনিংও হবে সব জেলাতে, মালদা, দিনাজপুর, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ারে। আর 21 তারিখ আর 22 তারিখে সাউথ বেঙ্গলে যদি বলি, 21 তারিখে বেসিক্যালি থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটি আর তার সঙ্গে লাইট টু মডারেট রেন হবে ওয়েস্ট বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়াতে। আর 22 তারিখে উপরে জেলাগুলোতে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়াতে মডারেট রেন হবে। আর অন্য জেলাগুলোতে কিন্তু লাইট রেন হওয়ার একটা পসিবিলিটি রয়েছে। কলকাতাতেও লাইট রেনের অ্যাক্টিভিটি কিন্তু হবে। ওয়ার্নিং যদি বলি, নর্থ বেঙ্গলে 21 তারিখে জলপাইগুড়ি, মালদা, নর্থ দিনাজপুর, সাউথ দিনাজপুরে কিন্তু থান্ডারস্টর্ম, তার সঙ্গে লাইটনিং আর কোথাও কোথাও কিন্তু শিলাবৃষ্টি হবে 21 তারিখে। অন্য জেলাগুলো বলি, দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এই জেলাগুলোতে কিন্তু শিলাবৃষ্টি হবে না, কিন্তু থান্ডারস্টর্ম আর লাইটনিংয়ের চান্সেস রয়েছে। একই সঙ্গে ঊর্ধ্বমুখী হবে তাপমাত্রা। নতুন করে আর তাপমাত্রা কমার কোনো সম্ভাবনা নেই। রাতের তাপমাত্রা 20 ডিগ্রি সেলসিয়াস এবং দিনের তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াসের ওপরেই থাকবে শহর কলকাতাতে। সব জেলাতেই তাপমাত্রা এবার ধীরে ধীরে বাড়তে শুরু করবে জানাচ্ছে হাওয়া অফিস। এবার যদি উত্তরবঙ্গের দিকে নজর রাখি, উত্তরবঙ্গে বুধবার থেকে বৃষ্টি বাড়বে। বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং, কালিম্পং সহ পার্বত্য এলাকায়। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে জলপাইগুড়িতেও। বৃহস্পতিবার বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গের সমস্ত জেলাতেই। শিলাবৃষ্টি হতে পারে জলপাইগুড়ি, মালদহ এবং দিনাজপুরে। ঝোড়ো হাওয়া বইবে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার এবং পুরো মালদা জেলাতে।
আবহবিদ গণেশ কুমার দাস আরও কি বলছেন শুনুন। 22 তারিখে গোটা নর্থ বেঙ্গলে কিন্তু থান্ডারস্টর্ম অ্যান্ড লাইটনিং অ্যাক্টিভিটি চান্সেস রয়েছে, শিলাবৃষ্টি হয়তো হবে না। সাউথ বেঙ্গলে আজ, কাল, পরশু, আজকে যেটা বললাম 2 বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, আর এইদিকে ইস্ট ওয়েস্ট মিদনাপুর, সাউথ 24 পরগনার দিকে থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটি চান্সেস রয়েছে। 21 তারিখ আর 22 তারিখ, 21 তারিখে বিশেষ করে বলি যদি, যে বীরভূম, ওয়েস্ট বর্ধমান, মুর্শিদাবাদ, নদিয়াতে থান্ডারস্টর্ম উইথ লাইটনিং হবে। আর 22 তারিখে মোটামুটি সব জেলাগুলোতেই কিন্তু চান্সেস রয়েছে। এর একটা ইম্প্যাক্ট রয়েছে, সেটা হচ্ছে এগ্রিকালচারের উপরে হয়তো পড়বে। এই স্ট্যান্ডিং ক্রপস বা ভেজিটেবলসগুলো কিন্তু ফিল্ডে যদি থাকে নষ্ট হবে। স্পেসিফিক খুব বড় কোনো অ্যাডভাইস নাই, শুধু অ্যাকশন রয়েছে যে সাধারণ লোককে বলা হচ্ছে যখন থান্ডারস্টর্ম আর লাইটনিং অ্যাক্টিভিটি হবে ওপেনে যেন কেউ না থাকে, যে কোনো একটা শেল্টার নিলে থাকলে যদি আশেপাশে ওই থান্ডারস্টর্ম লাইটনিং সময় কিন্তু ভিতরে চলে আসতে হবে। তাপমাত্রা যদি বলি, তাপমাত্রা আজকে কলকাতাতে 31 ডিগ্রির কাছাকাছি হয়েছে, আর হয়তো 1 ডিগ্রি বাড়বে, 32-এর কাছাকাছি কলকাতাতে চলে আসবে। মিনিমাম অলরেডি হাই রয়েছে 22 থেকে 24, মিনিমামটাও থাকবে। কিন্তু শীত পুরোপুরি শেষ, আর মানে খুব টেম্পারেচার ফল করবে সেরকম চান্সেস কিন্তু নাই। স্যার, অন্যান্য বিগত বছরের তুলনায় এই সময় কি টেম্পারেচার এতটা হাই হয়ে যায়? দেখেন, ফেব্রুয়ারিতে টেম্পারেচার 31-32 ওঠে না, ওঠার মানে যদি আমরা ক্লাইমেটোলজি দেখি আছে। এই বছরে আমরা দেখলাম আজকে 20 তারিখে 30 ক্রস করেছে, কিন্তু খুব আনইউজুয়াল কিছু নাই। মঙ্গলবারের পর বুধবার দিনভর শিলাবৃষ্টির সঙ্গে বজ্রপাত এবং 50 কিলোমিটার বেগে ঝড় হতে পারে পূর্বাভাস দিচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। তাই অবশ্যই বাড়ি থেকে বেরোনোর আগে ব্যাগে ছাতা বা রেনকোট রাখতে ভুলবেন না। বুধবার বজ্রবিদ্যুৎ সহ হালকা ও মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলাতে। বৃহস্পতিবার কার্যত দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে। দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনার কথা জানাচ্ছে হাওয়া অফিস। কলকাতাতেও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অর্থাৎ সব মিলিয়ে এখন কিন্তু বৃষ্টি আপনার সঙ্গী থাকছে। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও।